খলনায়ক হিসেবে দর্শকদের মনে ভয় ধরিয়েছিলেন, নায়ক হয়েও মন জয় করেছিলেন তাদের। তার সিনেমা দেখতে গিয়ে হলের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিলেন দর্শক। অনেকেই তার ছবি দেখতে যাওয়ার সময় বলতেন জসিমের হাতের মার খেতে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছে। ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সুপারস্টার জসিমের কথা। এক জীবনে যিনি নায়ক ও খলনায়ক হিসেবে পেয়েছেন দর্শকদের তুমুল ভালোবাসা। আজ গণমানুষের এই নায়কের জীবনের গল্প শুনব। জসিম 1950 সালের 14 আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন। অল্প বয়স থেকেই তিনি ছিলেন খুবই সাহসী। তাই তো 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা দেশ আক্রান্ত হলে নিয়েছিলেন অস্ত্র হাতে তুলে। 2 নম্বর সেক্টরে বুক চিতিয়ে করেছিলেন লড়াই। দেশ মাতৃকাকে মুক্ত করে নাম লেখান চলচ্চিত্রে। শত্রু বাহিনীর সামনে যে বীরত্ব দেখিয়েছিলেন, পর্দায়ও সেই বীরত্ব প্রদর্শন করেছিলেন। নিজস্ব ফাইটিং গ্রুপ ছিল তার, যাদের নিয়ে ঢাকাই সিনেমায় অ্যাকশনের প্রচলন আনেন তিনি। 1972 সালে দেবর সিনেমা দিয়ে ঢালিউডে খাতা খোলেন জসিম। শুরুটা ছিল খল অভিনেতা হিসেবে। নেতিবাচক চরিত্র তিনি দুর্দান্ত রকম সফল ছিলেন, যার প্রমাণ দোস্ত দুশমন ছবিটি। এটি ভারতের বিখ্যাত সিনেমা শোলের অনুকরণে তৈরি। জসিম অভিনয় করেন গাব্বার সিং চরিত্রে। তার দুর্দান্ত অভিনয় শোলের গাব্বার সিং এর চেয়ে কোনো অংশে কম ছিল না। ভারতীয় অভিনেতা আমজাদ খান স্বয়ং জসিমের প্রশংসা করেছিলেন। এ সময় রংবাজ নামে আরো একটি সিনেমা করেন, যাতে তার ফাইটিং গ্রুপের অ্যাকশন মন ভরায় দর্শকের, পরিচালকদেরও নজর কাড়ে। তবে যিনি হবেন ঢালিউডের সুপারস্টার, তাকে কি আর নেতিবাচক চরিত্রে অভিনয় করলে চলে? তাই হয়তো নিয়তি সুভাষ দত্তের হাত দিয়ে তাকে নায়ক হিসেবে ক্যামেরার সামনে দাঁড় করায়। শুরুটা হয়েছিল সবুজ সাথী সিনেমার মাধ্যমে। নতুন ইনিংসের শুরুতেই পান সফলতা নামের সোনার হরিণ। পরের ছবিগুলোতেও মার্কাটারি অবতারে দেখা যায় তাকে, যেখানে তাকে অন্যায়ের প্রতিবাদ করতে শোষিত বঞ্চিত মানুষের পাশে দেখা যেত। এই কাজগুলো জসিমকে প্রান্তিক শ্রেণীর খুব কাছের করে তোলে। পর্দায় নিজেদের আশ্রয়দাতা হিসেবে পেয়ে বাস্তবেও জসিম তাদের কাছে হয়ে ওঠেন প্রতিবাদের মূর্ত প্রতীক। ঢালিউডের জসিমের এই উত্থান 80 দশকে, 90 দশকেও ছিল ধারাবাহিকতা। তার অভিনীত অধিকাংশ সিনেমায় হয়েছে ব্যবসা সফল। জনপ্রিয় এই নায়ক জুটি বেঁধেছেন ববিতা, রোজিনা, নূতন, শাবানা সহ ঢালিউডের জনপ্রিয় সব নায়িকার সঙ্গে। তবে রসায়ন জমে যেত শাবানার সঙ্গে। এই জুটিকে সাধারণ মানুষ মনে ঠাঁই দিয়েছিল। শাবানা জসিম একসাথে কোনো ছবি মানেই হিট, ফলে প্রযোজক পরিচালকদের কাছেও হয়ে ওঠেন আস্থার প্রতীক। এর বাইরে রোজিনার সঙ্গেও জুটি বেশ দর্শকপ্রিয় হয়েছিল জসিমের। ঢালিউডে দীর্ঘ ক্যারিয়ার জসিমের। অভিনয় করেছেন 200-রও বেশি সিনেমায়। খলনায়ক হিসেবে যেমন চলচ্চিত্র অবদান রেখেছেন, তেমনি ফাইট ডিরেক্টর হিসেবেও চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। দেশের প্রথম ফাইট ডিরেক্টর, ফাইটিং গ্রুপের জনক তিনি। আজকালকার ফাইট ডিরেক্টরদের অনেককেই বলতে শোনা যায়, আমরা জসিম ভাইয়ের ছাত্র। ব্যক্তিগত জীবনে জসিম 2 বার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথমবার বিয়ে করেন চিত্রনায়িকা সুচরিতাকে, কিন্তু সে ঘর টেকেনি। এরপর এই নায়ক বিয়ে করেন অভিনেত্রী নাসরিনকে। সে ঘরে 3 সন্তান ছিল। এর মধ্যে একজন AK রাহুল বাবার মতোই অকালে ঝরে গেছেন। জসিমের সন্তানেরাও সংস্কৃতির সঙ্গে জড়িত, তবে তারা বাবার পথে হাঁটেননি, বেছে নিয়েছেন সঙ্গীতকে। 1998 সালের 8 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান জসিম। তার মৃত্যুতে শোকাহত হয়েছিল পুরো চলচ্চিত্র পাড়া। আজও সেই দিন এলে চলচ্চিত্র অঙ্গনে তাকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধায়।